আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবসময় আপনারা ভালো আছেন, ভালো থাকেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা এখন তো আমের সিজন। আম এখন পাকা শুরু হয়ে গেছে। তো আমার আম্মু গ্রামের বাড়ি থেকে আমাদের জন্য আমাদের গাছের কিছু পাকা আম পাঠিয়ে দিয়েছে ঢাকাতে আমার আন্টিদের কাছে। তো আমি আন্টিদের বাসা থেকে আমগুলো নিয়ে আসলাম। কি সুন্দর সুন্দর পাকা পাকা আম, তাই না? হ্যাঁ, এগুলো আমাদের গাছের আম। আর ফরমালিন মুক্ত এই আমগুলো তো পুষ্টিও ভর্তি আছে, ফরমালিন নেই। তো অনেক ভালো এই আমগুলো। যদি সবার এরকম গ্রামের বাড়ি থেকে আম আসে, পাকা পাকা আম, কমেন্টে অবশ্যই জানাবেন। এবং বাচ্চারা কেমন খুশি হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোথাও আপনাদের কাছে খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও দেখতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আমি আপনাদের সাথে আজকে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হলো কিভাবে পারফেক্ট করে ঢেঁড়সবাজি করা যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে। তো প্রথমে ঢেঁড়সগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কারণ ঢেঁড়স তো কাটার পরে ধোয়া যায় না, কারণ এটা অনেক ইয়ে থাকে, আঠালো হয়ে যায়, আঠালো আঠালো একটা কষ বাইর হয়ে যায়। এজন্য ঢেঁড়সগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়, তারপর কাটতে হয় সুন্দর করে। তো আমি কিভাবে কাটছি সেটার তো একটা ভিডিও আমার চ্যানেল দেওয়াই আছে, আপনারা দেখে নেবেন। এবং এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি না থাকলে কাছি দিয়েও ঢেঁড়স কাটা যায়, কিন্তু আবার আপনার বটনি বা দাও দিয়েও সুন্দর করে এভাবে পাশ থেকে কাটা যায়। আর ঢেঁড়সগুলো একটু বড় বড় করে কাটলে ঢেঁড়সগুলো গলে যায় না। আর ভাজাটা অনেক সুন্দর হয়। খুবই পারফেক্ট ভাবে ভাজি করার জন্য আমার মনে হয় এই সাইজ করে কাটলে ঢেঁড়সগুলো সবচেয়ে বেটার হয়। তা আমি কেটে নিলাম কিছু কয়েক কোষ রসুন এবং দুইটা পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ। বাস, আমার ঢেঁড়স ভাজি করার জন্য এই পর্যন্তই কাটাকাটি শেষ। এখন শুধু সুন্দর করে একটু ভাজি করার পালা। আর ঢেঁড়স ভাজি করার পরে মজা করে ভাত খাওয়ার পালা। কি যে মজা লাগবে বলতে আমার মুখে পানি এসে যাচ্ছে, লোভনীয় লাগছে মনে হচ্ছে যে। আর সবজিটা আমার খুবই পছন্দ, কি আর বলবো আপনাদেরকে। তো এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। বেশি একটা ভাজাভাজির দরকার নেই। বেশি ভাজাভাজি করতে গেলে আপনি যখন ঢেঁড়স ভাজি করার জন্য ঢেঁড়সগুলো দিবেন তখন ঢেঁড়সের সাথে সমানভাবে ভাজা যাবে না, পুড়ে যাবে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ গুলো পুড়ে যাবে। আর পোড়া পোড়া হলে ঢেঁড়স ভাজিটা খেতে মজা লাগবে না। তো বেশি ভাজাভাজি করার দরকার নেই। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলাকে, রসুনকে অল্প অল্প করে একবার বা দুইবার নাড়াচাড়া করে ভাজাভাজি করে তারপরে দিয়ে দিব ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো দিয়ে এখন ভালো করে ওই যে পেঁয়াজ, কাঁচামরিচ তেলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। একটু ভালো করে গরম যখন হবে তখনই আস্তে করে চুলার আঁচটা কমিয়ে চুলায় রেখে দিতে হবে। ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। ঢেঁড়স তো এমনিতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো ঢাকনা দেওয়ার দরকার নেই ঢেঁড়স ভাজিতে। আর ঢেঁড়স ভাজিতে এত তাড়াতাড়ি সিদ্ধ হয় ঢেঁড়স ভাজি করলে, সেজন্য ঢেঁড়স ভাজিতে তো পানিও লাগে না, ঢাকনা দেওয়া লাগে না। ঢাকনা দিলে উপর থেকে ঢেঁড়স ভাজিটা কেমন জানি হয়ে যাবে, কালারটা থাকবে না। সেজন্য ঢেঁড়স ভাজিতে ঢাকনা দেওয়ার দরকার নেই, শুধু চুলার আঁচটা একটু কমিয়ে দিলেই হয়ে যাবে আপনার সুন্দর করে ঢেঁড়স ভাজি। তা আমি কমিয়ে কমিয়ে দেখুন ঢেঁড়স ভাজিটা করে ফেলছি। তা আপনাদের কি সবজি পছন্দ আমার মতো? আমি তো সবজি প্রেমিক, আমার কাছে খুবই পছন্দ সবজি। আমার কাছে সবজি পেলে মনে হয় যে আর কিছুই লাগে না। তা আপনাদের কাছে কি এমন হয় যে সবজি পেলে অন্য কিছু লাগে না? আমি তো সবজি দিয়ে অনেমেষে
এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারে। আপনারা কি এরকম আমার মতো সবজি প্রেমিক? তো আমার মতো যারা সবজি প্রেমিক, ঢেঁড়স ভাজি ভালো লাগে বা যে কোনো সবজি ভালো লাগে, আমার কাছে যে কোনো সবজি অনেক পছন্দ। তো আপনাদের কাছে যদি এমন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো অলরেডি আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে এবং আমাদের ছোট্ট বাবুটা সেই ঢেঁড়স ভাজি দেখে বসে আছে। ও মনে হয় যে কতটা বোঝে, আসলে কিছুই বোঝে না। তারপরে ভিডিও করার সময় ক্যামেরার সামনে আসার জন্য খুবই ভালো লাগে ওর কাছে। যখন বসে থাকে মনে হয় যে ওকে ক্যামেরায় নিব। তা আমি ঢেঁড়স ভাজি দিয়ে এখন গরম গরম ভাত খাবো, আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। তো আপনারাও দেখতে থাকুন ঢেঁড়স ভাজি দিয়ে কত মজা করে আমি খাওয়া দাওয়া করছি। আপনারা কি এরকম আমার মতো সুন্দর করে মজা করে খাওয়া দাওয়া করছেন ঢেঁড়স ভাজি দিয়ে? অবশ্যই আমার মতে এরকমই মনে হচ্ছে আপনাদেরকে এরকম মজা করে খাওয়া দাওয়া করেন ঢেঁড়স ভাজি দিয়ে। তো আমি ঢেঁড়স ভাজি দিয়ে এখন ভাত মুখে দিলাম। কি স্বাদ, অমৃত লাগছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।